على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم। मुअज़्ज़ज़ सामीन किराम, আজকে দুই ইমাম পাকের সদে ইমাম পাক নামে খ্যাত শহীদ সম্রাট হযরতে ইমাম মাকাম হযরতে সৈয়দ শাহ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বিলাদাত শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিল পাকে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যারা আজকের এই শুভ বিলাদাত উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ শ্রবণ করছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শবে কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা কদর। আর সেই সূরা কদরের মধ্যে আল্লাহ নিজেই প্রশ্ন করছেন যে আমা আদরাকা মা লাইলাতুল কদর, যে রাসূল আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা ওখানে কোনো দিন, তারিখ, কোন মাস সেটা উল্লেখ করেননি, শুধু প্রশ্ন করলেন আমা আদরাকা মা লাইলাতুল কদর, যে শবে কদর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করলেন এবং উত্তরটা ঠিক এইভাবে দিলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিস শাহরি, যে শবে কদরটা এমন একটি রাত, এমন একটি রজনী, যে রজনীটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এটা আল্লাহ নিজেই বর্ণনা করলেন। তো এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত উল্লেখ করেননি, শবে কদরের রাত উল্লেখ করেননি, লাইলাতুল বরাতের রাত উল্লেখ করেননি, শবে মেরাজের রাত উল্লেখ করেননি, কিন্তু এইটা মর্যাদাটা উল্লেখ করলেন যে ওটা এমন একটি রাত যে রাতটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। তো এখানে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে একটি আয়াত পাক নাজিল করলেন, সেটা হলো এই যে হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ফজল এবং নিয়ামত এবং রহমত অনুগ্রহ
বা আমার রহমত যে সময় নাজিল করি বান্দা যেন ওই সময়টা ঈদ হিসাবে গ্রহণ করে। আর ঈদ হিসাবে গ্রহণ করলে যে যত ইবাদত করবে বান্দা সকল ইবাদতের শ্রেষ্ঠতম ইবাদত হবে আল্লাহ ফজল এবং রহমত নাজিলকৃত দিবসকে রজনীকে ঈদ হিসাবে গ্রহণ করা। তার মানে যে এখানে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম সবে কদরের রাতকে উল্লেখ করলেন। আর এখানে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর করুণা যে রাতে বা যে দিনে অবতীর্ণ হবে, প্রেরণ করবে, ওই দিনটাকে ঈদ পালন করা সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ বললেন। তার মানে হলো এটাই যে ওই রাতটা হাজার মাসের চাইতে উত্তম, ওই সময়টা হাজার মাসের চাইতে উত্তম, যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিয়ামত নাজিল করেন। আর ওই হাজার মাসের উত্তম ওই দিনটা, ওই রাতটা যদি কোনো ব্যক্তি ঈদ হিসাবে গ্রহণ করে তাহলে তার জন্য সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত ওই একটি রাত ইবাদত করা। এটা আল্লাহর কোরআন থেকে আমরা পেলাম। আল্লাহ কোরআন পাকের ব্যাখ্যা এটা আসলো, কারণ যে ওখানে যদি কোনো মাস এবং দিন উল্লেখ করেনি। তা আজকে সেই একটি রজনী, যে রজনীতে হজরতে ইমাম হুসাইন আলাইহিসসালাম পাক এই ধরাধামে আগমন করেছেন। আর এটা সবে কদরের একটি রজনী, কারণ হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম একটি রজনী। এবং এই রজনীতে যদি কেউ আজকের এই দিনটাকে যদি কেউ ঈদ হিসাবে গ্রহণ করে, ঈদ হিসাবে যদি কেউ পালন করে, তাহলে যত ইবাদত করবে বান্দা আল্লাহ নৈকট্য লাভের জন্য, আর এই দিনটা ঈদ হিসাবে পালন করা সব ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন ইমাম পাকরা কি তানারা, আমি কোরআন পাকে যে আয়াত পাকটা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রিসালাতের বিনিময়ে কোনো কিছুই চাই না, একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোবাসা চাচ্ছেন, তাহলে এখন আপনারা বোঝেন যে আল্লাহ যার ভালোবাসা চাচ্ছেন, তাহলে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন। যে আল্লাহ যাকে খাস করে ভালোবাসা চাচ্ছে, এ আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই আল্লাহ তার ভালোবাসা চাচ্ছেন। তো কেমন ভালোবাসা দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম পাকদেরকে কেমন ভালোবাসতেন। আজকে ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের শিশু অবস্থার কথা দেখে একটু আলোচনা করি। কিছু ঘটনা, কিছু অকেয়া, যেগুলো দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো যে আল্লাহ তাআলা কতটা কিরকম ভালোবাসতেন। কারণ একটা অকেয়া না জানলে আমরা এটা কখনো ধারণা করতে পারি না। এই জন্য ইমাম পাকদের জীবনী আমাদের জানা দরকার। আর ইমাম পাকদের জীবনী যখন আমরা জানবো, বুঝবো, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এনাদের কতটা প্যার করেছেন, কতটা ভালোবাসছেন।
যে যখন দুই ইমাম পাক দেখেন যে ঈদের দিন, এই যে আজকে আমরা 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি না, আমরা নিয়ত করতেছি 6 তাকবীরে ওয়াজিব, কিন্তু তাও মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা এই শব্দটা কিন্তু ব্যবহার করি যে কোনো দুই ঈদের, যে কোনো ঈদ, এখন ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক। তো এই যে 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন হুজুর পাকের উপর, এর ঘটনাটা কি? নামাজ তো সব নামাজে 1 তাকবীর বা 2 তাকবীর, যে কয় রাকাত নামাজ হোক সেই কয় তাকবীর। কারণ হলো এটাই যে এর ইতিহাস যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে কেন, যে দুই ইমাম পাক যখন, যে আল্লাহ কত ভালোবাসলেন এনাদের, দুই ইমাম পাক যখন কোনো যানবাহনে ঈদের নামাজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, যে নানা আপনি আমাদের এত ভালোবাসেন, তো আমরা ঈদের নামাজে আর হেঁটে যাব না, আমরা ঈদের নামাজে যাব কি কোনো উট অথবা ঘোড়া বা গাধার পৃষ্ঠে উঠে। তখন হুজুর পাক বললেন যে ঠিক আছে, তোমরা যখন উটের পিঠে যেতে ইচ্ছুক, এটা তো একটা ব্যাপার না, আমি তোমাদের উটের পিঠ তো করেই নামাজে নিয়ে যাব। অতঃপর হুজুর পাক নিজেই কি হলেন, উট হয়ে গেলেন। আর দুই ইমাম পাক কি করলেন, একজন হুজুর পাকের পিঠ মুবারকে উঠলেন, আর একজন হুজুর পাকের পাগড়ি ধরে টানতে লাগলেন, পাগড়ি বেঁধে নিয়ে টানতে লাগলেন। তা এখন একটু পরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, হে নানা আপনি তো উটের ডাক দেন না, উট তো কত সুন্দর ডাকে, তা আপনি তো ডাক দেন না। তখন হুজুর পাকের গৃহ থেকে ঈদের নামাজের স্থানে যাইতে হুজুর পাক 6টা ডাক দিয়েছিলেন। কয়টা? 6টা ডাক দিয়েছিলেন। আর এই 6টা ডাক আল্লাহ তাআলা এত প্যার করলেন, এত পছন্দ করলেন যে ইমাম পাকদের কারণে 6টা ডাককে আল্লাহ তাআলা ঈদের নামাজের মতোই 6 তাকবীর ঢুকায় দিলেন অজির হিসাবে, যার কারণে আজকে আমরা ঈদের নামাজের মধ্যে 6 তাকবীরের সাথে নামাজ পড়ি কি, যে নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাত ওয়াজিবুল্লাহি তাআলা, এই নিয়তটা আমরা করি। ভাই আমরা কি কখনো এর হাকিকাত বুঝেছি, এর মারেফত বুঝেছি? যে ইমাম পাকদের মহব্বতের কারণে, ইমাম পাকদের ভালোবাসার কারণে, ইমাম পাকদের মহব্বতের কারণে ওই 6 তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন 2 ঈদের নামাজের মধ্যে ওয়াজিব করে দিলেন কিয়ামত পর্যন্ত। যে যখন আমার বান্দা ঈদের নামাজে যাবে, ঈদের নামাজ পড়বে, যখন এই 6 তাকবীর পড়বে, তখন আমার ইমাম হাসান এবং হুসাইনের কথা স্মরণ করবে। এক এক ইমাম পাকের জন্য সমান করে দিলেন 2, 3, 3 করে 6 তাকবীর, 3, 3 করে 6 তাকবীর করে দিলেন। তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে প্যার করেন, আল্লাহ যাদের কাজ কর্মকে উম্মতি মুহাম্মাদির জন্য ওয়াজিব করে দেন, তাহলে তাদের প্যার আল্লাহ তাআলা কতটা করে, আর তাদের আগমন দিবস আমরা যদি পালন করি তাহলে এটা কত বড় মর্যাদাপূর্ণ কাজ হতে পারে। এই জন্য আজকের দিনটা শুধু ঈদের দিন নয়, আনন্দের দিন নয়, আজকের এই রজনীটা একটি শবে কদরের রজনী। ভালো করে কথাটা শুনতেন যে এটা একটা শবে কদরের রজনী। শবে কদর যেরকম 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম রজনী, আর এই 1000 মাসের চাইতে
শ্রেষ্ঠতম রজনী তখনই সার্থক, তখনই কাজে লাগবে যখন এই রজনীটাকে কি করা হবে, বান্দা যখন আমল করবে আর 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম রজনী আমল করার কারণে, ঈদ হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের যত নেকি, যত ইবাদত করেছে, সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত এই রজনীর ইবাদত হিসেবে আল্লাহ আজরান দিয়েছে বান্দার জন্য। কাজে শালি শুধু আজরান, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর করুণা। সেই জন্য ভাই, আমরা সৌভাগ্যবান, আরো অসংখ্য ইমাম পাকদের জীবনে রয়েছে। জান্নাত থেকে ঈদের পোশাক আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন 2 ইমাম পাকের জন্য। যে ইমাম পাক যে কালার চেয়েছে আল্লাহ তাআলা ওই কালারই দিয়েছেন। ভাই, আপনার ছেলে যদি ঈদের দিন যদি কোনো বায়না করে জামার জন্য, তো আল্লাহকে আপনার ছেলের জন্য ঈদের জামা পাঠিয়ে দিচ্ছেন? কখনো দিচ্ছে না। পৃথিবীর ইতিহাসে নবী থেকে, আদম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত কোন সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ঈদের জামাতের জন্য, ঈদের নামাজের জন্য পোশাক প্রেরণ করেননি। একমাত্র 2 ইমাম পাকের জন্য করেছেন। তাহলে কত প্যার করে আল্লাহ তাআলা এনাদের। তো সেই জন্য আমরা সৌভাগ্যবান যে আজকে আমরা অধম গুনাহগার, যে আমাদের ভাগ্য সুনসিব হয়েছে যে আমরা ইমাম পাকদের বেলাদাত শরীফে হাজির হতে পেরেছি। এবং ইমাম পাকদের যাদের হৃদয়ের মধ্যে মহব্বত আছে, আমি তো প্রথমেই বলেছি, যে কাজ সেই ব্যক্তি করবে যে কাজের প্রতি যার মহব্বত থাকবে। যার মহব্বত নাই সে আজ বুঝতেই পারবে না আজকে কি হচ্ছে, আজকের দিনটা কি আছে, সে জানতেই পারছে না। আর যার হৃদয়ের মধ্যে মহব্বত আছে, যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে, সেই বুঝতে পারবে আজকের রজনীটা কি, সেই জানতে পারবে আজকের রজনী কি। আর সে কখনো উপস্থিত না হলে তার হৃদয় জানবে সেই উপস্থিত থাকার জন্য সার্বাত্মক চেষ্টা করছে এবং আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। আমরা যেন প্রত্যেকেই ইমাম পাকদের গোলাম হয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।